মানে একটা প্যাটার্ন রয়েছে, মিথ্যাচার তো হচ্ছে, প্রতি সভায় হচ্ছে, প্রতিদিন হচ্ছে, নতুন নতুন বিষয় হচ্ছে, কিন্তু এই মিথ্যাচারটা একটু ইউনিক। আমি ফর্ম ফিল আপ করিনি, দেখা গেল ফর্ম ফিল আপ করেছেন, মানে এটা একদম এভিডেন্ট মিথ্যে কথা, চোখের সামনে মুখের ওপর মিথ্যা ছুঁড়ে মারার মতো। আমি কিশোরা একটা ঘটনা বলি। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে খুব কাছাকাছি ঘটনাটা ঘটেছে। আমার একজন পরিচিত ভদ্রলোকের, আমি দরকারে তোমাকে তার প্রমাণও দিতে পারবো। প্রশ্ন হচ্ছে যে একজন ভদ্রলোক মারা গেছেন, এবং মারা গেছেন এই অক্টোবর মাসের 30 তারিখ। মারা যাওয়ার পর এবার তার ফর্মটা স্বাভাবিকভাবে এসছে, 2025-এ যেহেতু নাম ছিল না, ফর্মটা আসার পর ফর্মটা সংশ্লিষ্ট বিএলও এই পরিবারকে দেয়নি। তো এই পরিবার আমার সঙ্গে পরিচিত। আমি বললাম যে আপনারা ফর্মটা চেয়ে নিন, দিয়ে বড় করে ডেট বলে লিখে সই করে দিন, ডেথ সার্টিফিকেটটা বিএলওর হাতে দিয়ে দিন। কিছুতেই বিএলও দেবেন না। শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে, জাস্ট ফর্ম মানে এসআইআরটা কমপ্লিট হবে তার ঠিক কয়েকদিন আগে, যখন প্রচন্ড প্রেশার দিয়েছেন, তখন একটা ফর্ম নিয়ে এসে বলছেন এই নিন এটা। তো বলে একটা ফর্ম কেন, দুটো ফর্মই ডেট লিখ। কিছুতেই দেবেন না, উনি প্রেশার দিয়েছেন। তখন দ্বিতীয় ফর্মটা আনার পর দেখা গেল, মানে চিন্তা করে দেখো কিশোরায়, দ্বিতীয় ফর্মটা আনার পর দেখা গেল যে ভদ্রলোক মারা গেছে সেই ভদ্রলোক সই করে বসে আছে, তার নাম দিয়ে সই। উনি বললেন এটা কি করে, বলে ওটা ভুল করে হয়ে গেছে। তার মানে বিএলওর কাছ থেকে somebody had taken the form, ফিল আপ করেছেন, বলতে সই করে রেখে দিয়েছেন লাস্ট দিনে জমা দেবেন বলে। এই পরিবারের প্রেশারের জন্য আলটিমেটলি ওই ফর্মটা তিনি ফেরত পেলেন, কাটাকুটি করে তারপরে ডেট বলে লিখে বিএলও কে জোর করে দিলেন। এবার কতজন পরিবারের এই ক্ষমতা আছে বা এই চাপ আছে বা তারা এতটা বুদ্ধি প্রয়োগ করবেন, পরিবারে কেউ যদি মারা গিয়ে থাকেন তার ফর্মটার দুটো ফর্ম খেয়ে ডেট লিখতে বা ডেথ সার্টিফিকেট দিতে। আমার প্রশ্নটা এখানে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে পথ হেঁটেছিলেন না, একজন ভুয়ো ভোটারও যেন বাদ না যায়। আমি বলছি কিশোরায়, পশ্চিমবঙ্গের মাটিতে ভুয়ো ভোটারদের জন্যই উনি হেঁটেছিলেন, কোনো অরিজিনাল ভোটারের জন্য হাঁটেনি। অরিজিনাল ভোটাররা তার স্বাভাবিক লজিকেই এগিয়ে যাবে, সেলফ ম্যাপিং বা প্রজেনি ম্যাপিং যদি ঠিকঠাক হয় এগিয়ে যাবে। যারা এই স্তরে রয়েছে সেইখান দিয়ে এগিয়ে যাবে। আরেকটা কথা বলি, আমি স্বপনবাবু রাইটলি একটা জিনিস পয়েন্ট আউট করছিলেন, সেটা হচ্ছে যারাই বাংলাদেশ সীমান্ত দিয়ে ক্রস করছে না, আমি একটা জায়গায় কিশোরায় আমার খালি বারবার মনে হচ্ছে যে যারা এই বাড়ি ছেড়ে ঘর ছেড়ে চলে যাচ্ছেন না, এরা কিন্তু, আমি বলছি যেসব রাজ্যে নির্বাচন হয়ে গেছে বা এসআইআর নেই, বিশেষ করে বিহার টিহার বা এই রাজ্যের অন্যান্য জায়গায়, সেইখানে গিয়ে ঘাপটি মেরে বসে আছে। এদের তৃণমূলের তরফ থেকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে ওয়ান্স এসআইআর ইজ কমপ্লিট তোমরা চলে আসবে, কারণ এদের দিয়ে আবার ফলস ভোটিংটা তো করাতে হবে। বাই দিস টাইম এদের যে ফর্মগুলো, এরা যারা ভোটার লিস্টে নাম তুলে বসে আছে, এই ফর্মগুলোকে এদের অ্যাবসেন্সে ফিল আপ করা হয়েছে ফলস প্রজেনি ম্যাপিং এ। আমার স্থির বিশ্বাস, আমি এটা খুব কনভিকশন থেকে বলছি, যা ইন্ডিয়ার সারা পশ্চিমবঙ্গে যা হয়েছে, মানে এই তৃণমূল দলটা প্রচুর ভুয়ো প্রজেনি ম্যাপিং করেছে, চাচাকে, কাকাকে, দাদাকে। ভুয়ো প্রজেনি ম্যাপিংটা কি সন্ময়দা? মানে নিজের বাবার নাম, শ্বশুরের নামকে বাবার নাম। হ্যাঁ, আমার বাবা বা আমার দাদুর নাম ভোটার লিস্টে নেই, আমি কাউকে একটা দাদু সাজিয়ে আমি ওখানে নামটাকে লিখে দিয়েছি যে উনি হচ্ছেন আমার সম্পর্কে দাদু। বেশ, এবার ঘটনা হচ্ছে যে এই ফর্মের টেকনিক্যাল দিক পার্টটা আমি ফর্মটা ঘেটেছি বলে বলছি, সব এই প্রজেনি ম্যাপিং ধরা অন্তত ইনিশিয়াল কোনো ব্যবস্থা নেই। যদি প্রত্যেকটা ভোটারের যে ফর্মটা এসছে সেই ফর্মে যদি বাবার নামটা লেখা থাকতো, বাঁদিকের কলমে নামের সঙ্গে বাবার নামটা লেখা থাকতো, তাহলে সেই বাবার বাবাকে এটা কিন্তু অটোমেটিক্যালি ধরার একটা জায়গা থাকতো, সেটা কিন্তু নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।